Ya Rasul salam Ya Habib salam alayka salawatullah Ya Rasulullah Sayyidi ya Habiballah Nabiji go ogo mayar Nabiji মরণে হইব একা অগ কবরে শোইব একা হাসরে নবী গো উঠিব সেটাই পাই যেন আপনার দেখা ইয়া নবী মাশাআল্লাহ জবান করে মারহাবা সালাম আলাইকা ইয়া নবীজি গো ওগো উম্মতের ধরতে আমরা নবী শুনি আপনার নাম ওগো জানে শুনি আপনার নাম নামাজে নবী গো আপনাকে সালাম ওগো আপনি যে নোরে মোজাসম ইয়া নবী সালাম মারহাবা ইয়া রাসূল ইয়া হাবিব রাস্তাঘাটে দোকান পাঠে যারা দাঁড়িয়েছেন মেহেরবানি করে জান্নাতের বাগানের মধ্যে চলে আসুন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ الصلاة والسلام عليك يا شافع المذنبين الصلاة والسلام
العالمين الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان والإنسانا على إنسان وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أجمل الأجملين أكمل الأكملين وعلى آله وصحبه أجمعين فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد আমার সঙ্গে উচ্চ আওয়াজে প্রাঞ্জল ভাষায় গভীর মনোযোগকে দিয়ে আকাশ বাতাসকে মুখরিত করে যার যার প্রেমের ভলিউমটা একটু বাড়ায়া দিবেন। কারণ হলো এই জান্নাতের বাগানে যারা আসছেন সকলে হলো জান্নাতি মেহমান। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আরেকটু আওয়াজে বলেন আল্লাহু আকবার। গভীর মনোযোগ ও আমার মুহাজিরাবাদের বাবাজিরা গো, আমার সঙ্গে উচ্চ আওয়াজে প্রাঞ্জল ভাষায় আল্লাহর পবিত্র কোরআনুল কারীম থেকে একটু তেলাওয়াত করবেন। কারণ হলো এই কোরআন থেকে যারা তেলাওয়াত করে, যে ব্যক্তি তেলাওয়াত করবে তার যতটুকু নেকি হবে, যে শুনবে তারও ততটুকু নেকি হবে। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। এই জন্য আব্বাজিরা গো, জীবনে বহু জায়গায় গেছেন, বহু কোরআন তেলাওয়াত শুনেছেন, বহু তাফসীর কোরআন মাহফিলে গিয়েছেন, কিন্তু মহব্বতের সেটা হয়তো কোনোদিন শুনেন নাই। আজকে জান্নাতের বাগান, এই বেহেশতের বাগান যারা সাজায় আছেন, আপুরি ও বাবারা, ওই জান্নাতের বাগানটা হয়তো আজকে আপনি আমার জীবনের শেষ বাগান হতে পারে। জোরে বলুন ঠিক কিনা, একটু আওয়াজে বলুন ঠিক কিনা। আমার আশিকিন বাকির বাবা জিরাহারি, এই আওয়াজে মানে না, চিৎকার দিয়ে আল্লাহু আকবার। আরেকটু মায়ার সুরে বলুন ইয়া রাসূলুল্লাহ, আওয়াজে বলুন ইয়া ওলি আল্লাহ, চিৎকার দিয়ে বলেন গো আল্লাহু আকবার। আজকের এই বাগান, আজকের এই সম্মেলন হয়তো জীবনের শেষ সম্মেলন হতে পারে বাবা। হয়তো সকালবেলা ঘুম থেকে উঠিয়া শুনেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বন্ধুরে বন্ধুরে বন্ধুরে, আমার আল্লাহ বলে ওয়া ইন কুনতুম ফি বুরাইজিন মুশাইদা, মানুষ যদি পাহাড়ের চূড়া গল্লির মধ্যে লুকায় থাকে, আজরাইল তাকে পাকড়া করবে, ছাড়বে না। কারণ হলো আজরাইল বলে সবচাইতে প্রিয় বন্ধু। আপনার মা বাপ বলেন, আপনার ভাই বলেন, বন্ধু বলেন, আপনার সমস্ত
কিছু আপনাকে করে, কিন্তু আপনি জানেন না রে বাবা আপনার প্রিয় বন্ধু কি? আপনার প্রিয় বন্ধু হলো আজরাইল। ওই আজরাইল যদি মুহাজিরাবাদে বড় একটা গাছের মধ্যে উঠিয়া যান, আপনি পাহাড়ের উপরে উঠিয়া যান, আরো উপরে উঠিয়া যান, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মানুষ যে কোনো জায়গায় যাক না কেন গো, আল্লাহ বলেন আজরাইল তাকে কোনোদিন ছাড়বে না। চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলে। এই কথা মনে কইরা সমস্ত কাজগুলি বন্ধ করে দেন। বছরে একবার মুহাজিরাবাদের মধ্যে আপনার কি আলোচনা হয়, ঠিক না বেঠিক? আওয়াজে বলুন ঠিক কিনা? যেই মেলা ডুবে যায়, সেই মেলার যেই মেলা ভেঙে যায় সেই মেলার জমে না, যেই আপনার সূর্য ডুবে যায় সেই সূর্য আর ওঠে না। আগামীকাল কি ইচ্ছা করলে জান্নাতের বাগান সাজাতে পারবেন না। আজকে যদি তুমি এই মুহাজিরাবাদের যদি রাস্তাঘাটের মধ্যে তুমি যদি বসিয়া থাকো, হোস্টেলের মধ্যে বসে চা খাও আর মোবাইল তুমি টিপাও, ফেসবুক চালাও, ইন্টারনেট চালাও, অযথা সময় যদি নষ্ট করো, মনে করতে হবে তোমার মতো কপাল পুরা নাই। কারণ যদি তুমি এখন মারা যাও জান্নাতের বাগানে আসতে পারলে না, আমার আল্লাহ বলেন বান্দা তুমি যদি জান্নাতের বাগান থেকে যদি একটু সমবস্থান করে যদি তুমি যদি চলে যাইতে পারো, আর যদি মারা যাও আমি আল্লাহ তোমাকে ইমানে দৌলত নসিব করায়া দেই। বন্ধুরে ইমানি দৌলত কালিমা নসিব হলে আপনি আমার জীবনটা বড় ভাগ্যবান হয়ে যাইবে আব্বা। এই জন্য মনে করে বলছি তাড়াতাড়ি চলে আসুন, সুবর্ণ সুযোগ আপনার চলে যায়। ভূমিকা লম্বা নিব না গো, কারণ হলো জান্নাতের বাগান ছেড়ে যদি বসে থাকেন আপনার মতো নসিব কারা পারে জমিনের মধ্যে হবে না। এখনো ভালো আছে জান্নাতের বাগানে মনের কথা চিন্তা করে একটু আসেন, আপনার জীবন সুন্দর হবে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। তাহলে আসুন আমার সঙ্গে একটু তেলাওয়াত করেন, আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রাহিম। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إلى آية أخرى في شان حبيبه ومعشوقه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل ما شاء الله مرحبا محمد وعلى سيدنا ভাইরা আমার, এই আওয়াজ দিলে কি শোনার মধ্যে যাইবে? কথা বলেন, আমার কথা বুঝেননি?
আমি তো আর বাগদাদের আর ইরাকের কথা বলছি না, বাংলাদেশের ভাষায় কথা বলছি। বাংলাদেশে অনেক ভাষা একটা, কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন আপনার ভঙ্গি বাচন, ঠিক না বেটি? তাহলে আমার কথা বুঝেন তো? কথাটা শুনেন। আজকের আওয়াজ কি সোনার মদিনা যাইতো না এই মুহাজিরাবাদ থাকবে? আওয়াজে বোঝা যায় থাকবো, যাইতো না। আপনারা যাইতে চাননি? মদিনা যাইতে চান? বাবা এদিকে তাকান, আমি তো বক্তা, আমার দিকে তাকাও, ওদিকে তাকায় না। ওর বন্ধু আসছে, অসুবিধা নাই, ভাই ভাই বাজান। তাহলে সোনার মদিনায় এই আওয়াজটা দিতে হবে, কারণ আমরা হলাম হুসাইনি মুসলমান, ঠিক কিনা বলেন? আওয়াজে ঠিক কিনা বলেন? আমরা কি হুসাইনি মুসলমান? তাহলে আজকের আওয়াজ সোনার মদিনা যাইতে হবে, কারণ হলো আমরা শুধু হুসাইনি মুসলমান না, আমরা এমন এক জায়গার, এমন এক দেশের মানুষ, আমরা হলাম বাবা শাহজালালের সৈনিক। মনে ঢুকামা দিবা, আমরা হলাম শাহজালালের, কথা বলে, শাহজালালের সৈনিক। আজকে শাহজালালের সৈনিক হয়ে যদি আমাদের আওয়াজে বাতিল বিলুপ্ত না হয়, যে শাহজালাল এই ছেলেদের জমিনের মধ্যে শাহজালালের আওয়াজে গর্গবিন্দুর রাজা 7 তলা বিল্ডিং ভেঙে চুরমার হয়ে এই জমিনের মধ্যে দাবিত হয়ে গেছে, শিক্ষা দিয়ে বলেন ঠিক কিনা? জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহর দুশমনেরা হুঁশিয়ার সাবধান। বন্ধুগণ, আমার নবী বলেন, উম্মত তুমি মনে করো না তোমার দুরুদের আওয়াজ আমি নবী মদিনার থেকে শুনি না। দলিল আজকে নোট করে নেন। বাবা কোথায় আছেন? কার দ্বারাতে সিন্নি গাইছেন, মোল্লা চিনেন নাই, আজকে চিনবেন, ঠিক কিনা বলেন? কার দ্বারাতে সিন্নি গাইলে মোল্লা চিনলেন না? আপনি যদি একটি পুকুরের মধ্যে একটা জানামাজ বিছায়ে আপনি পা রাখেন, আপনি পানির নিচে চলে যাবেন। যে শাহজালাল সুরমা নদীর মধ্যে জানামাজ বিছানোর সাথে সাথে একদম নয়, বিসমিল্লাহ করে যখন জানামাজ দিলেন, 360 জন আল্লাহ ওলি উঠে গিয়েছে। জানামাজটা আমার আল্লাহ একটা সুরমা নদীর বেশ বানায় দিয়ে এখান থেকে গর্গবিন্দু রাজার আপনার রাস প্রসাদের মধ্যে চলে গিয়েছেন। তিনি হলেন আল্লাহর ওলি, যার দ্বারাতে আজকে আমরা মুসলমান, এই দেশে মুসলমানিত্ব পেয়েছি। জোরে বলেন ঠিক কিনা? দুধি থেকে লঙ্গি আর মাতার মঠ থেকে পাগড়ি, চিন্তা করছেন? ঘুমাই রয়েছেন, তাড়াতাড়ি আসেন, সময় চলে যায়, আর পাবেন না, ঠিক কিনা বলেন? এই জন্য বাজার এখনো ভালো আছে, আল্লাহর ওলিদের মাহফিলে, নবীর মাহফিলে চলে আসুন। নবীর সাথে বিরোধী করে কি বলবেন? আমার আল্লাহ বলেন, তোমরা যতই কিছু করো না কেন, আমি তো নবীর পাগল। আল্লাহু আকবার বলেন, আওয়াজ আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ বলেন, আদমের সফিউল্লাহ, ইব্রাহিমের খলিলুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, সবাই হলেন আমি আল্লাহর বন্ধু, আর আমার নবী হলেন হাবিবুল্লাহ, আমি হইলাম যার বন্ধু। 2 দিন পরে সুবহানাল্লাহ বললেন, 2 দিন পরে পেলে ভালো হবে। সুবহানাল্লাহ বলেন না? একটা আওয়াজে সুবহানাল্লাহ বলেন। আজান এখনো ভালো আছে, সময় চলে যায়, কারণ এই সময় থাকবে না। নদীর স্রোত যেমন থাকে না, মানুষ সময়টাও আস্তে আস্তে চলে যাচ্ছে। যাওয়ার আগে আল্লাহ নবীর নাম লন, দেখবেন নামাজ পড়তেছেন, নামাজ পড়েন গুনাহ মাফ হবে, হজ করেন গুনাহ মাফ হবে, যাকাত দেন গুনাহ মাফ হবে, জিকির করেন গুনাহ মাফ হবে, ফিকির করেন গুনাহ মাফ হবে, আল্লাহর কোরআন পড়েন গুনাহ মাফ হবে, আপনি তাসবিহ পড়েন গুনাহ মাফ হবে। যদি জান্নাতে যাইতে হয় তাহলে আমার নবীকে ভালোবাসতে হবে। চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলেন। এটার নাম হলো ঈমান। এটার নাম কি?
এটার নাম কি? ঈমান। এই জন্য বাজান আমার সঙ্গে একটু আওয়াজ দিয়ে আপনার আলোচনাটা করবো ইনশাআল্লাহ। আমার আলোচনা হলো, বিষয় হলো মা বাবার খেদমত, পিতা মাতার খেদমতের আলোচনা। আল্লাহু আকবার বলেন। জবানটা গুলি আল্লাহুম্মা, জবান গুলি মাশাআল্লাহ। محمد وعلى اللهم صل على محمد وعلى علي নবী মায়া ছেড়ে মানুষ কোথায় আছো ভুলিয়া, তোমার মায়ায় আজগ নবী যে কান্দে সোনার মদিনা। আল্লাহুম্মা মারহাবা। محمد وعلى নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায়। আল্লাহু আকবার বলেন। নবী গো আপনার ভালোবাসিলে দুজক হারাম হয়ে যায়। আল্লাহুম্মা আছে জবান বলে মারহাবা। محمد وعلى علي লা ইলাহা ভালো লাগে, লা ইলাহা আশিক হয়ে, লা ইলাহা মারহাবা, লা ইলাহা লা ইলাহা মারহাবা, লা ইলাহা আশিক হয়ে, লা ইলাহা নামাজ রোজা চাইরো না, ভাইজান মা বাবার খেদমত ভুইল না। তুমি নামাজ রোজা চাইরো না, ভাইজান মা বাবার খেদমত ভুইল না। আমার নবীর দুরূদ চাইরো না, আশিক নবীর দুরূদ নবী তোমাকে ভুলবে না। লা ইলাহা বড় করে, লা ইলাহা ও মাশাআল্লাহ, লা ইলাহা আল্লাহ ছাড়া মাবুদ নাই, আমার নবী বিনে উপায় নাই। ঠিক না ঠিক? আওয়াজে বলুন ঠিক কিনা, জবানে বলুন ঠিক কিনা। আমার আল্লাহ বলেন ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ। একটু জবানে আগে বলছি, আল্লাহকে জবানে বলতে, জবানে আল্লাহু আকবার বলেন। আমার আব্বা জিরারে
আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। বন্ধু গো, ও আমার বাবা জিরারে, ও আমার আব্বুরা, শুনেন শুনেন শুনেন, আমার আল্লাহ বলে ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ। এমন কিছু লোক হবে জমিনের মধ্যে, এমন কিছু মানুষ হবে জমিনের মধ্যে, তাদের আবাদাবা থাকবে, সমস্ত কিছু থাকবে, তারা আল্লাহকে, আল্লাহর উপর ঈমান আনবে, ওয়া বিল ইয়াউমিল আখির, আখিরাতের উপর তারা বিশ্বাস থাকবে, ওয়া মা হুম বিমুমিনিন, প্রকৃতপক্ষে তারা ঈমানদার নয়, মুমিন নয়, মুমিন নয়, ঈমানদার নয়, ঈমানদার নয়, ঈমানদার নয়। আমার আল্লাহ বলতেছে বন্ধু হে, আপনাকে আমি জানায় দেই, তারা কখনো ঈমানদার নয়, তারা হলে প্রকৃতপক্ষে ঈমানদার না। কেন ঈমানদার হলো না হুজুর? তারা আল্লাহর উপর ঈমান আনলো, আখিরাতে বিশ্বাস করলো, কিন্তু তারা ঈমানদার হলো না। ও আমার বাবাজিরা গো, ও আমার মুহাজিরের আব্বা মারে, ও আমার বন্ধুরা রে, এখন প্রশ্ন করেন হুজুর কেন তারা ঈমানদার হলো না? তারা তো সমস্ত কিছুই তারা বলল, আল্লাহ, যে আল্লাহকে সৃষ্টি না করলে, যে আল্লাহ না হলে আল্লাহ তো হইতো না, যে আল্লাহ না হলে আমরাও আসতাম না, ওই আল্লাহর উপর ঈমান আনলো, এরপরে কেমনে ঈমানদার হলো না? আমার আল্লাহ বলেন যতক্ষণ পর্যন্ত আমার বন্ধু নবীর উপরে ঈমান না আনবে। আরেকটা আওয়াজ বলেন না ঠিক কিনা? তাহলে সবকিছু হইল, কিন্তু নবীর উপর ঈমান আনলো না, ঠিক কিনা বলেন? আপনি আমার খাবার লাগাইলেন, কোরআন তেলাওয়াত করলেন, তাফসীরুল কোরআন মাহফিল করলেন, যেই নবী না আসলে তাফসীরুল কোরআন মাহফিল আইতো না। এই আওয়াজ ঠিক কিনা বলেন? আইতো নি? আইতো? তাহলে ওই নবীর উপর ঈমান না আনলে আপনার কি? আপনি ঈমানদার হলেন না। নামাজ, রোজা, হজ, যাকাত, আবা কাবা, তাসবিহ, তাহলিল, আড্ডি গুড্ডি, লুডালাডা যা আছে সমস্ত কিছু বরবাদ হয়ে গেল। কারণ হলো এক ফোঁটা বালতির মধ্যে এক ফোঁটা চেনা দিলে সানা হয়ে যায়। আমার বন্ধুর উপর ঈমান না আনলে গো, আপনি ঈমানদার প্রকৃতপক্ষে মুমিন হইলেন না। এই জন্য বাজান, আল্লাহ ছাড়া মাবুদ নাই, আমার নবী বিনে গো উপায় নাই। আসেনি? এই আসেনি? এই দেশে আর কেউ কথা আল্লাহ বলছে নবী দুনা তাই তো উপায় নাই। খবর আছে? কেমনে খবর আছে? খবর কেমনে জানেন? কারণ মরণের সময় নবীর দরকার নেই। কথা কইনি, মরণের সময় নবীর দরকার নেই। কালিমা যদি পড়েন তাহলে ইমানি দৌলত নসিব, ঠিক কিনা বলতে? মুর্শিদ কামাল জালাল নাম হিসেবে লওয়া যাইবনি, নেওয়া যাইব, আজানে লওয়া যাইবনি, নামাজে লওয়া যাইবনি, কবরে মান হাজার রাজনীকে এই কথা বললে আল্লাহ রাসূলের কথা যদি না বলেন তাহলে সমস্যা হইতো না? হাসরে আসেনি, মিজানে আসেনি, ফুলসিরাতে আসেনি। তাহলে নবী ছাড়া উপায় নাই, নবী ছাড়া গতি নাই। আমার আল্লাহ বলেন আল্লাহ ছাড়া মাবুদ নাই, নবী ছাড়া উপায় নাই, ঠিক কিনা বলেন? আওয়াজে বলেন ঠিক কিনা? তাহলে জবানটা কইলা বলেন আল্লাহ ছাড়া মাবুদ নাই, আমার নবী বিনে আই গো ওই নবীকে পাইতে হলে আসে কই নবীকে লে কামিল পীরের দয়া চাই, লা ইলাহা ভালো লাগে, লা ইলাহা বড় করে, লা ইলাহা হো আল্লাহ, হো আল্লাহ, হো আল্লাহ, হো আল্লাহ, জান কোলে মারহাবা, হো আল্লাহ, হো হো আল্লাহ, হো আল্লাহ, হো আল্লাহ, হো আল্লাহ, হো আল্লাহ, হো আল্লাহ, হো জবান বলেন হো আল্লাহ, 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 হো হো আল্লাহ, হো আল্লাহ, হো আল্লাহ, হো আল্লাহ, হো আল্লাহ, হো আল্লাহ, হো
আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে আল্লাহ আল্লাহ দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে আল্লাহ চাইয়া দেখি সবই দেশি চাইয়া দেখি সবই দেশি মিশা মায়া জগতে আমার দয়াল নবী বিন আপন নাই জগতে আল্লাহ 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 আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে আল্লাহ 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 জয় করেন হো আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো যে বা তোমার অতি গোয়ান সে তোমার নিজের হাতে করাইবে গোসল আল্লাহ 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 যে বা তোমার অতি গোয়ান সে তোমার নিজের হাতে করাইবে গোসল আল্লাহ 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 সে তোমার পরাইবে কাফন সে তোমারে গো মাশাআল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো সে তোমারে পরাইবে দাফন রাখবে অন্ধকার কবরে আপন বলতে কেহ নাই জগতে আল্লাহ 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 আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ বলে আমার ঘুমাসে না নয়নে মুর্শিদ মুর্শিদ বলে আমার ঘুমাসে না নয়নে আমরা রে বলিব গো মুর্শিদকে মনে আমরা রে বলিব গো শাহজালালকে মনে মাশাআল্লাহ এই লাও এই লাও এই লাও এই লাও এই লাও কালা কালা মারহাবা এই এই লাও এই লাও এই এই মুর্শিদ মুর্শিদ বলে আমার ঘুমাসে না নয়নে মুর্শিদ মুর্শিদ বলে আমার ঘুমাসে না নয়নে আমরা রে বলিব গো মুর্শিদকে মনে মাশাআল্লাহ এই লাও এই লাও এই লাও এই লাও আমি ভালোবাসে পাগলের মতো
কতই কাঁদাও কাঁদিব গো আমরা জনমের মতো মাশাআল্লাহ এই লা এই লা এই লা এই লা এই লা আল্লাহ পরশে যে যাই বহল সারবনা প্রেম জীবনে মুহাজিরাবাদের মানুষ দেহায় বহল সারবনা মুর্শিদ জীবনে আমরা রে বলি পাগ মুর্শিদ কে মনে মাশাআল্লাহ এই লা এই লা এই লা এই লা এই লা এই লা মারহাবা আমার মুর্শিদ কে নেবো না গো তারে আমরা কতই ভালো পাওয়াছি মাশাআল্লাহ এই লা এই লা এই লা এই লা ওরের বাগির করলুড় আমার ওরের বাগির করলুড় আমার বানায়া কুল বিনাশী তারে আমরা কতই ভালো পাওয়াছি মাশাআল্লাহ এই লা এই লা এই লা মারহাবা আমার মুর্শিদ না গোতারে আমরা কতই ভালো পাওয়াছি মারহাবা এই লা 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 মারহাবা দিন থেকে এইটা সীতা নয়নে ঘুমাসে না থেকে লাগো রে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ দিন থেকে দেখা সীতা রে বুবাসান দেখা সীতা রে দুই নয়নে ঘুমাসে না একে লাগো রে মারহাবা এই লা এই লা এই লা এই লা এই লা এই লা বল করে মারহাবা গৌরের বাহির করলো রে আমার গৌরের বাহির করলো রে আমার বানায়া কুল বিনাশী তারে আমরা কতই ভালো পাওয়াছি মারহাবা এই লা এই লা এই লা এই লা এই লা এই লা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিৎকার দিয়ে বল আল্লাহু আকবার আর একটু জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ আওয়াজে বলুন ইয়া ওলি আল্লাহ আমার ভাইরা জিকির দেওয়াতে আপনার ভালো লাগছে না খারাপ লাগছে এখন যাদের প্রেসার হাই ছিল লো হয়ে গেছে যাদের লো ছিল হাই হয়ে গেছে কোনো অসুবিধা আছে শীত আর হয়েছে দাঁড়ে আমি তো আয় দেখছেন সাত দর যা পারেন মনে ভাবতেছে নতুন সময় দিত গড় দিয়ে কম্বলটা বলতে লাগাই দিলাম এই সময় আর দেখছি না এমনি শরীর গরম হয়ে গেছে এখন তো আর লাগবে না ঠিক না ঠিক এখন কি আর কম্বল লাগবে সামনে গেলে আরেকটু ভালো লাগবে আলহামদুলিল্লাহ বলেন উপস্থিত আজকে জান্নাতি বাগান ইমানি নুরানি জান্নাতের বাগানের মুহাজিরা পশ্চিম পাড়া ইসলামী সুন্নি মহাসম্মেলন ও সংগঠনের উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ইসলামী সুন্নি মহা সম্মেলন সকলে বলে আলহামদুলিল্লাহ আওয়াজ বলে আলহামদুলিল্লাহ আজকে ইমানি নুরানি জান্নাতের বাগানের মধ্যে সম্মানিত সভাপতি
এবং আজকের এই জান্নাতের বাগানের উদ্বোধক জনাব সিরাজুল ইসলাম চৌধুরী হারুন সাহেব, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান গাউসুল আজম কমপ্লেক্স, কলেজ রোড, শ্রীমঙ্গল। সকলে বলে আলহামদুলিল্লাহ। আজকে ইমানি নুরানি জান্নাতের বাগানে সম্মানিত সভাপতি জনাব জহির আহমেদ চৌধুরী সাহেব, মহাব্যবস্থাপক NR খান সাবাগান, শ্রীমঙ্গল। সকলে আলহামদুলিল্লাহ বলেন। আজকে ইমানি নুরানি জান্নাতের বাগানের সহসভাপতি মন্ডলী যারা রয়েছেন, জনাব মোহাম্মদ হাসান মিয়া সাহেব, হাজী আব্দুল হোসেন সাহেব, মোহাম্মদ ইদ্রিস মিয়া সাহেব, মুহাজিরাবাদ পশ্চিমপাড়া। সকলে বলে আলহামদুলিল্লাহ। আজকে ইমানি নুরানি জান্নাতের বাগানের সম্মানিত প্রধান অতিথি আশিকে রাসূল, আশিকে আউলিয়া, আমার শ্রদ্ধেয় ভাইজান, সুবিষ্টভাষী বক্তা, পীরে তরিকত রাহনুমায়ে শরীয়ত হযরত মাওলানা মুফতি গাজী মনিরুল ইসলাম চৌধুরী মুরাদ সাহেব, লতিফিয়া দরবার শরীফ, স্নানঘাট, বাহুবল, হবিগঞ্জ। সকলে বলে আলহামদুলিল্লাহ। আজকে ইমানি নুরানি জান্নাতের বাগানে বিশেষ অতিথি যিনি আমার পূর্বে আলোচনা করে গেছেন, আমার শ্রদ্ধেয় ভাইজান আশিক রাসূল হযরত মাওলানা মুফতি আবু সাফওয়ান মোহাম্মদ আশরাফুল ওয়াদুস সাহেব, হবিগঞ্জ। সকলে বলে আলহামদুলিল্লাহ। দিগার উলামায়ে কেরাম, মুরব্বিয়ে আযম, যুবক ভাইরা, পর্দানশীল আমার মা বোনেরা, সকলের কাছে আমি আবার সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইরা আমার, ভূমিকা বেশি লম্বা নিব না। আমাকে বলছেন যে বক্তা আসতে একটু সমস্যা হয়েছে, বিদায় একটু উলটপালট হয়ে গেছে। যাক, এতে কোনো সুবিধা নাই। আমরা তো মমতাজের গান পাইনি, বেবি নাজমিনের গান পাইনি, শেফ আলী ঘোষের গান পাইনি। যদি গান পাইলাই সারা গেল, কোন টাইম যাবে কোন দিকে ইদার খেয়াল করি না। ঠিক আছে? ঠিক বলেন তো, এই জায়গাতে বসলে সব হবে না এই জায়গাতে বসলে সব হবে? একটু আওয়াজ দিন, কারণ জঙ্গলে মঙ্গল। ঠিক না বলেন? এই মুহাজিরাবাদ হলো পাহাড়ি এলাকা, পাহাড়ের মধ্যে আল্লাহর ওলিরা থাকে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, তাহলে এই যে আপনারা এই পাহাড়ি এলাকায় আছেন, আমি তো প্রথম আসছি এই জায়গার মধ্যে, নতুন। ওইটি এলাকায় জঙ্গল বাড়ি আসছি, হুসনাবাদ আসছি, কিন্তু এখানে প্রথম আসছি। তো কথা হচ্ছে, আজকে জান্নাতের বাগানে আসাতে আপনারা একটু সিনে বেজার, একটা আওয়াজ, একটু সিনে বেজার। কারণ হলো আমরা এই জান্নাতের বাগানে আসছে, আমরা খুশি। আল্লাহ বলেন আমিও খুশি হয়ে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। লাখ কোটি দরুদ সালাম ওই নবীর উপরে যিনি হায়াতুন নবী, জিন্দা নবী, বাছানে ওয়ালা নবী, তরানে ওয়ালা নবী, যেই নবী কবরের সাথী, মিজানের সাথী, ফুলসিরাতের সাথী, উল আয়াতের নবী, যেই নবীকে সৃষ্টি না করলে ৮০,০০০ আলম ১৮,০০০ মাখলুকাতের মধ্যে আমার আল্লাহ বলেন লাউলা কালামা খালাকতুল আফলাক, এই জমিনের মধ্যে আমি আল্লাহ কোন কিছু সৃষ্টি করতাম না। ওই নবী জান্নাতুল ফেরদাউসের টুকরা সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে ঘুমিয়ে আছেন। চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আপনারা খুশি না ভাইরা আমার? তাহলে যারা বাড়ি করে আসছেন মেহেরবানি করে চলে আসুন। আমার মনিরুল ইসলাম মুরাদ ভাই, আমার শ্রদ্ধেয় ভাইজান, অত্যন্ত সুন্দর আলোচনা করেন। হয়তো আপনারা আসলে ভালো হবে, আর না হলে আপনার নসিব ভালো হবে না। কারণ আমরা তো যা আছে তা নিয়েই বলবো। কারণ হলে ছোট মানুষ মারা গেলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আর বড় জন মারা গেলে একই আয়াত পড়া লাগে। ঠিক না বলেন? ছোট আপনার যদি আলোচনা করার আলোচনা হয় এবং ওয়াজ মাহফিল হয়তেও জান্নাতের বাগান, এটাও জান্নাতের বাগান। ঠিক না বলেন? তবে ঠিক আছে, কথা হচ্ছে একজন বক্তা আসলে একটা ফুলের একটা গান, একজনের কাছে একটা মজা। ঠিক না বলেন? আমাদের ঠিক না বলেন? ভাইরা আমার, আমার বিষয়টা হলো মা বাবার খেদমত। এটা তো অবশ্যই আপনারা ভালো করে জানেন, বর্তমান সময়ে পিতামাতা অত্যন্ত নির্যাতিত, নিপীড়িত ছেলে সন্তানের কাছে। ঠিক না বেটি? এখন আমাদের কাছে অনেক মানুষ যায় বলে, হুজুর আজকে জুম্মাবার, মা বাবার খেদমতের কথা আলোচনা করেন কেন? কয় আমাকে আমার ছেলে রাত্র ৩টার সময় এসে দরজা খুলে আমাকে টর্চারিং করতেছে। তাহলে বলেন তো এর চেয়ে দুঃখ কি আর আছে বাজান? কথা বলেন, আসেনি? এটা তো মানে আসেনি বাজান। কারণ
মা বাবার দোয়া আল্লাহর দরবারে তিন ব্যক্তির দোয়া ডাইরেক্ট কবুল হয়। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। মুসাফিরের দোয়া আর পিতামাতার দোয়া আর হলো নির্যাতিত ব্যক্তির দোয়া, কারণ এই দোয়াগুলো আল্লাহর দরবারে ডাইরেক্ট কবুল হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ, আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আমার আজকে আমরা ওই মা বাপ আমাদেরকে কত কষ্ট করে লালন পালন করছে এবং তারা এখন বার্ধক্য হয়ে গেছে, এখন আপনি তাদেরকে মূল্য দেন না। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে এই বিষয়ে আলোচনা করে দিয়েছেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ, আওয়াজে বলুন সুবহানাল্লাহ। বলেন তো আজকে আপনার মা বাবার সম্পর্কতে আপনি দুনিয়াতে আসছেন, ঠিক না বেটি? আওয়াজে ঠিক না বলেন? তাহলে মার দোয়ায় আল্লাহর ওলি হয়েছে, ঠিক কিনা? একটু আওয়াজ হলো, ঠিক কিনা? কারণ যা কিছু হলেন, মন্ত্রী হন, এমপি হন, প্রেসিডেন্ট হন, ওসি হন, ডিসি হন, মেম্বার হন, চেয়ারম্যান হন, গ্রামের সরদার হন, সব কিছু হলো একমাত্র মা বাবার দোয়া। জুড়ে বলে আল্লাহু আকবার। কারণ মা বাপ স্বার্থ ছাড়া দোয়া করে, জোরবান ঠিক কিনা? একটাই মানুষ এই দয়ার মধ্যে ছাত্র বিনা স্বার্থে আপনাকে ভালোবাসে, যিনি তিনি হলেন আমাদের মা এবং বাবা। জোরে বলেন আল্লাহু আকবার। গভীর মনোযোগ আমার আব্বা জিরা গো, ও আমার মুহাজিরাবাদের বাবা জিরানে, আমি ভূমিকা লম্বা করব না, কারণ হলো সরাসরি আলোচনা ঢুকে গেলাম। আমার বিষয়টা হলো আপনার পিতা মাতার খেদমতের বিষয়। বর্তমান সময়ের মধ্যে মা বাবা অত্যন্ত নির্যাতিত নিপীড়িত হয়ে গেছে, কারণ ছেলে সন্তানরা মা বাপকে আপনার কষ্ট দেয়, টর্চারিং করে, মারামারি করে। এর চেয়ে আর অপবাদ হতে পারে না বাজান। ও আমার বাবা যাবো, ও আমার যুবক ভাইরা রে, ও যুবক তোমাকে বইলা যায়। কারণ হলো তুমি যখন শিশু ছিলে তখন কিরম ছিলে তুমি জানো না, 1 বছর কালে তুমি কেমন ছিলে তুমি জানো না, 2 বছর যখন হচ্ছে তোমার কি হয়েছিল তুমি জানো না। এই সময়টা বড় কষ্টের সময় ছিল, কারণ হলো ওই সময়টা বড় মা বাপ তোমাকে অত্যন্ত মায়া এবং মহব্বতে খেদমত কইরা বড় করেছে। জোরে বলুন ঠিক কিনা? আরেকটা আওয়াজে বলুন ঠিক কিনা? চার দিয়ে বলুন ঠিক কিনা? ও আমার বাবাজিরা গো, আল্লাহর ওলি হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি নাম শুনছেন নি? জবান দিবেন, নাম শুনছেন? গভীর মনোযোগ ও আমার মুহাজিরাবাদের বাবা জিনা গো, বন্ধুরি ও বাবারা, আল্লাহর ওলি হযরতে বাইজিদ, ওনার নামটা হলো বাইজিদ। উনি বুস্তাম শহরে বাস করে, এই জন্য ওনার নামটা হলো বুস্তামি। আল্লাহু আকবার বলেন। ওই বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি, ওনার মা ওনাকে ডাক দিয়ে বলেন গভীর রাত্রিতে, আজকে গভীর রাত্রে ছেলেকে দরজা না খুললে ছেলে মা বাবাকে মারপিট করে, কথাবার্তা কয়, অশ্লীল ভাবে গালাগালি করে। যুবক রে, তুমি জানো না তুমি এত কষ্ট করে তোমাকে তোমার আব্বা আম্মা লালন পালন করলো, তুমি বড় হয়েছ, তোমাকে কেউ মারলে তোমার মা দৌড়ায়া তোমার পিঠের উপরে ভইরা গেল। এরপর আমার জাদুরে আর মারিস না, কারণ হলো জাদুরে বড় মায়া করে মহব্বত করে আমারে মাইরালা, এরপর আমার জাদুরে মারিস না। আল্লাহ কোনো বেমার দিলে মা দুঃখিনী বাবা রাত্র নিশীতে ডাক্তারের বাড়ির মধ্যে চইলা যায়। রাস্তার জিজ্ঞাসা করেন, মা তুমি কেন গো এত রাত্র কেন রাস্তা দিয়ে হাঁটতেছো? এই জঙ্গলে তোমাকে পশু পাখি তোমাকে পাখি খাইবে, তোমাকে শাল কুকুরে কে ফেলবে রে মা, কেন তুমি রাস্তা দিয়ে হাইটা যাইতেছো? মা ডাক দিয়া বলে, বাবা গো, ও বাবা গো, তুমি জানো না রে আমার ছেলে অসুস্থ হয়ে পড়েছে, যদি আর 2-1 ঘন্টা গেলে পরে হয়তো মারা যাইবে। মার অন্তরে বিবরণ মানে না রে বাবারা। পাশের মহিলা ঘুমাই গেছে গো, কিন্তু মা দোকিনে ঘুমাই না। ওই মা দৌড়ায় ডাক্তারের কাছে যায়, যাইয়া পরে ওষুধ এনে তোমাকে ভালো করছে, তোমাকে আস্তে আস্তে বড় করে আনে। যুবকরি
আমি বলবো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও যুবক তুমি জানো না যদি পিতামাতার অন্তরে কোনো ব্যক্তি কষ্ট দেয় আল্লাহ বলেন আমার আরশের দরজা তার জন্য বন্ধ। শুধু তাই নয়, একটা জান্নাত তার জন্য বন্ধ হয়ে যাবে। জোরে বলে আল্লাহু আকবার। তাহলে এটা সহজ না কঠিন? কথা বলেন না, সহজ না কঠিন? এটা কি বর্তমান আপনি লন্ডন স্টোরেজ পাইছেন, দরজা লক করলে লাফ মারে ভাঙলে পারবেন? হ্যাঁ, কি জান্নাতের দরজা কি মনে করেন? সাধারণ মনে করেন? আরে জান্নাতে যাই, জান্নাত দরজা পাবেন না, দরজাতে যাইয়া বিসমিল্লাহ কইরা আপনি জান্নাতের চাবিটা খুলতে হবে। আল্লাহু আকবার বলেন, জবান আল্লাহু আকবার বলেন। গভীর মনোযোগ। ও মুহাজিরাবাদের বাবা জিরা, ও আমার তরিকতপন্থী ভাই বাবারা রে, আল্লাহর ওলিরে যখন ডাক মারলেন বাইজিদ রাহমাতুল্লাহি আলাইহি রাত্র নিশীতে মার দরবারে চইলা গেল। মাগো ও মাগো, কিসের জন্য ডাক দিলেন? যায়া দেখে গো মা বলতেছে বাইজিদ আমার জন্য এক গ্লাস পানি এনে দাও, আমি একটা গ্লাস পানি খাবো। এই কথা বলে বাইজিদ রাহমাতুল্লাহি আলাইহি উনি কি করলেন, গ্লাসটা নিয়ে যখন আপনার মার কাছে গেলেন, বন্ধুরে আমার, ও আমার বাবা জিরা গো, যখন গেলেন যাওয়ার পরে দেখতেছে ওনার আম্মা ঘুমায় গেছে। বাইজিদ রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বললেন আল্লাহ গো, আমার মা তো এখন ঘুমায় গেল, এখন আমি কি করে আমি ডাক দিব? রাত্র নিশি হয়ে গেল, শীতের মৌসুম, ওই শীতের মধ্যে মা কি যদি ডাক দেই আরামের বিছানাটার মধ্যে ঘুমায় গেছে, আমার আম্মা তো কি করবেন, বেআরাম হয়ে যাইব। আমার মা, ওই মা প্রাণের মা, এখন পানি যদি না খায়, যদি মা মারা যায়, ওই চিন্তার মধ্যে পড়ে গেলেন। আব্বা জিরারি, ও আমার তরিকতপন্থী ভাই বাবা জিরা, ওই সময় কি করলেন রে বাবা? হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি ও রাত্র নিশীতে মার কাছে, মার গলার মধ্যে গ্লাস পানি টানিয়া দাঁড়ায় রইলেন। জোরে বলেন আল্লাহু আকবার। চিৎকার আল্লাহু আকবার বলেন, ইয়া রাসূলুল্লাহ। আরে মা কেন এত দামি জানে না সকলে, বলুন মা কেন এত দামি জানে না সকলে, বলুন জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিসে গোলে বাজান, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিসে গোলে। একটি হজের সব মিলে, একটি হজের সব মিলে, মাকে একবার দেখিলে, দেখিলে মা কেন এত দামি জানে না সকলে, বলুন মা কেন এত জানে না, জানে আরে জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিসে গোলে। 2টি বছর প্রাণ করালেন মায়ের বুকের দুধ, কাকে কোলে নিয়ে মায়ে দিলেন কত শোক। ঠিক কিনা বলেন? আওয়াজ আবার ঠিক কিনা বলেন? যেমন ঠিক কিনা বলেন? 2টি বছর পান করালেন মায়ের মুখ বুকের দুধ, কাকে কোলে নিয়ে মায়ে দিতেন কত শোক। ওই মাকে কেমনে চলে, ওই মাকে কেমনে চলে, মন্দ কথা বলে বলে, মা কেন এত দামি জানে না সকলে বাজান, মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিসে গোলে। আই গো একটি হজের সব মিলে, একটি হজের
মিলে মাকে একবার দেখিলে দেখিলে মা কেন এত দামি জানে না সকলে। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরেকটু আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এই আমার আব্বা জিরানি, ও আমার বাবা জিরাগু, আল্লাহর ওলি কি করলেন যখন আপনার ওই মা দক্ষিণীর সামনে দাঁড়ায় রইল, রাত্র নিশি হয়ে গেল, ওই মা তো ঘুম থেকে উঠবেন, বাইরের বসতেই মনে মনে ভাবলেন এখন যদি আমার মা ঘুম থেকে উঠে পানি না পায় তাহলে তো কষ্ট হয়ে যাইব। ওই বাইরের বসতে আমি কি করলেন রে বাবারা, উনি কি করলেন রাত্রে শীতের মধ্যে উনি কি করলেন দাঁড়ায় রইলেন, মাগো মাগো এইভাবে যখন দাঁড়ায় রইলেন ফজরের টাইমে আজান হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ, আরেকটা আওয়াজে বলুন সুবহানাল্লাহ। ফজরে আজান হয়নি বাজান, আওয়াজে বোঝা যায় বলুন আপনার আজান হয় না, আজান হয়নি, তাহলে ফজরের আজানের মধ্যে দুইটা শব্দ এক্সট্রা লাগাইতে হয়, ঠিক না ঠিক? একটা আওয়াজে ঠিক কিনা বলেন, আওয়াজে ঠিক কিনা বলেন। মুয়াজ্জিন আযান দিয়া দিল, আল্লাহু আকবার আল্লাহু আকবার। একটু জবানে আল্লাহর বলতে হবে, আল্লাহু আকবার أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح এখন দুইটা শব্দ এক্সট্রা লাগাইতে হয়। আসসালাতু খায়রুম মিনান নাওম আসসালাতু খায়রুম মিনান নাওম আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ভাইরা, এই আসসালাতু খায়রুম মিনান নাওম শব্দের অর্থ হলো ঘুম থেকে কি, আরেকটা আমাদের ঘুম থেকে
নামাজ ভালো, ঠিক না বলেন? তাহলে একটু দুরূদ পড়ে দেন। আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়িনা শাফিঈনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আহারে পাষাণের হৃদয় আরে দিও না যন্ত্রণা, এই গদন যদি হইতাম গদনি যাইতাম সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি মাদনা বি আমার আব্বা জিরানে গভীর মনোযোগ অন্তরের কান লাগান নেবাজান। মা বাবা কত দূর কত আচ্ছা আপনার মহব্বত মা আমার অন্তরে। ও বন্ধুরিয়া আমার, ও বাবা জিরা গো, আল্লাহর নবীর সামনে একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিহাদের ময়দানে যাইতে চাই বেশি বেশি নেকি করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী ডাক কি বলে, সাহাবী গো, ও সাহাবী, তুমি বেশি বেশি নেকি করার জন্য জিহাদের ময়দানে যাইতে চাও, তুমি বলো তো তোমার আব্বা আম্মা কেউ দুনিয়ার জমিনে বেঁচে আসেনি? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমার আব্বা আম্মা বেঁচে আছে গো নবীজি। কয় তোমার মা বাবা যদি বেঁচে থাকে, তোমার মা বাবার খেদমত করলে জিহাদের ময়দানের চেয়ে আরো বেশি সওয়াব তোমার আমল নামায় দেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আমার আব্বা জিরারে, ও আমার তরিকতপন্থী ভাই বাবা জিরা গো, এরপরে আমার বাবা জিরারে আব্বু জিরা এমন সময় সাহাবীর যখন এই কথা বললেন, বলার পরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কি করতে হবে? কো তোমার আব্বা আম্মারে তুমি খেদমত করো, যদি তুমি খেদমত করতে পারো, খেদমত যদি করতে পারো, তাহলে তোমার জিহাদের ময়দানের চেয়ে আরো বেশি সওয়াব তোমার আমল নামায় লেখা হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আব্বা জিরারে আমার নবী বলেন, যদি কোন ছেলে সন্তান তার মা বাপ যদি দুনিয়ার জমিনে বেঁচে থাকে, একবার যদি নেক নজরে মা বাবার দিকে তাকায়, একটা কবুল ওয়াজের সওয়াব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি তো কবুল ওয়াজের সওয়াব আপনি গৌরব পাইতেছেন, ঠিক না বেটি? একটা আমাদের ঠিক না বলেন? তাহলে মা বাবাকে কষ্ট দেওয়া যাবে? কষ্ট দেওয়া যাবে? আমার নবী বলেন, যদি কোন ব্যক্তি মা বাবার প্রতি 10 বার নেক নজরে তাকায়, 10টা কবুল ওয়াজের সওয়াব হবে। সুবহানাল্লাহ। ও বন্ধু, শুধু তাই নয়, কারণ হলো আমার নবী বলেন, 100 বার যদি কোন মা বাবার দিকে নেক নজরে ছেলে তাকায়, 100টা কবুল হজের সওয়াব তার আমলনামায় লেখা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু মায়ার সুরে বলুন, ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে, ও আমার বাবা জিরা গো, যখন আপনার বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি আম্মু যখন ফজর টাইমে নামাজের মধ্যে আসলো, নামাজ যখন পড়ার জন্য উঠলো, ওঠার পর ডাক দিয়ে বলে, বাইজিদ, আমাকে একটু পানির দাও, ওযু করে নেব। ঘুম থেকে উঠিয়া দেখে আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি সময় ওলি হয় নাই, এই সময় আল্লাহর ওলি হয় না বাজান। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি শ্রদ্ধা করে বলতে হয়, উনি তখন বললেন, মা, আমি তো আপনার সামনে হাজির আছি গো মা। ডাক বলে, বাইজিদ রে,
ও ভাইজি তুমি এত রাত্র কেন কোনো দাঁড়াই নইলাই আম্মা গো ও আম্মা আপনি যখন পানির কথা আমাকে বললেন বলার সাথে সাথে পানি নিয়ে আসলাম পানি নিয়ে আসে দেখি গো আপনি তো ঘুমায় গেছেন যাওয়ার পরে আমি কি করব তখন চিন্তা করলাম যদি আমি এই শীতের মৌসুমের মধ্যে আম্মাকে ডাক দেই তাহলে মা দুপুরের কষ্ট হবে আবার যদি আপনার এখানের মধ্যে দাঁড়ায় না থাকি আবার পানির জন্য ডাক দিলে আমাকে নাও পাইতে পারেন আল্লাহু আকবার আরেকটা আওয়াজ আল্লাহু আকবার ওই মা ডাক দিয়ে বলে ভাইজি ও ভাইজি গো তাহলে তোমার শরীরটা ঠান্ডা হয়ে গেছে বাবা এমন সে বললেন দাঁড়াও ওযু করিয়া রে আব্বুরা কি করলেন উনি কি করলেন নামাজের মধ্যে বৈশা গেলেন নামাজ পড়ার পরে গো পরিয়ারে বাবা এমন সময় কি করলেন আল্লাহর দরবারে ডাক মারলেন আল্লাহ গো ও ভাই আল্লাহ গো ও গো আমার আল্লাহ আমার ভাইজিকে তুমি আল্লাহর ওলি বানায়া দিও জোরে বলেন না সুবহানাল্লাহ আরেকটা আওয়াজ আল্লাহু আকবার আল্লাহ 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 জবান করেন মারহাবা আল্লাহর নবী গো মায়ের নবী গো কোন সাধনে পাইব আপনার মওয়ান মাশাআল্লাহ আল্লাহ 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 পাইলে আপনার দর্শন তন্ন হইত নবী এই জীবন পাইলে আপনার দর্শন তন্ন হইত নবী এই জীবন চাই না গো আমি সাথে রাজারে দল আল্লাহর নবী গো মায়ের নবী গো কোন সাধনে পাইব আপনার মওয়ান মাশাআল্লাহ আল্লাহ 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 পিতা আপনার আব্দুল্লাহ মাতা আপনার আমেনা দুধ মা আপনার বিবি হালিমা মাশাআল্লাহ আল্লাহ 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 পিতা আপনার আব্দুল্লাহ মাতা আপনার আমেনা দুধ মা আপনার বিবি হালিমা মাশাআল্লাহ আল্লাহ 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 কোরাস বংশে জন্ম আপনার রফে হইলেন সুমার কোরাস বংশে জন্ম আপনার রফে হইলেন সুমার মেরা যেতে করলেন গো গমন আল্লাহর নবী গো মায়ের নবী গো কোন সাধনে পাইব আপনার মওয়ান মাশাআল্লাহ আল্লাহ 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 পাইলে আপনার দর্শন তন্ন হইত জালালির জীবন পাইলে আপনার দর্শন তন্ন হইত এই জীবন চাই না গো আমি সাথে রাজারে দল আগো চাই না গো আমি সাথে রাজারে দল আল্লাহর নবী গো মায়ের নবী গো কোন সাধনে পাইব আপনার মওয়ান মাশাআল্লাহ আল্লাহ 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 মারহাবা
দুনিয়া সৃষ্টির আগে আল্লাহ নবীকে সৃষ্টি করে দুইজনে মিলে করলেন আলাপন। দুনিয়া সৃষ্টির আগে আল্লাহ নবীকে সৃষ্টি করে আল্লাহ রাসূল মিলে করে আলাপন। মাশাআল্লাহ এই লা এই লা এই লা এই লা এই লা। তেষট্টি বছর দুনিয়াতে 27 বছর মেরাজেতে দুইজনে মিলে করলেন গো আলাপন। আল্লাহর নবী গো মায়ের নবী গো কোন সাধনে পাইব আপনার মগনে। মাশাআল্লাহ এই লা এই লা এই লা এই লা। জবান করে মারহাবা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দিয়ে আল্লাহু আকবার। এই আওয়াজে মানি না, জবানটা খুলে আল্লাহু আকবার। আমার আব্বাজিরা রে, ও আমার মুহাজিরাবাদের বাবাজিরা গো, ওই আল্লাহর ওলির আম্মা কি করলেন রে বাবা? এমন সময় যখন দোয়াটা করলেন, দোয়া করার পরে আপনার কি করলেন? ভাইজি দুস্তামি রহমাতুল্লাহি আলাইহি ওনাকে কুলের মধ্যে নিয়ে আল্লাহর দরবারে দোয়া করলেন। আল্লাহ গো, ও মায়ের আল্লাহ, আমার ভাইজি রে তুমি আল্লাহর ওলি বানায়া দি। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওমা জান্নাতুকা ওমা নারুকা জান্নাতুকা, অর্থাৎ হলো মা আবার কদমে সন্তানের জান্নাত এবং জাহান্নাম দুইটা। মা যদি নেক দোয়া করে কবুল, বদ দোয়া করলে কবুল। আল্লাহ হয়তো বলেন না। কার কাছে যাইতেছেন? কারে দুঃখ দিন চিন্তা করেন। এই যুবক বৈশা চিন্তা করো, এখন আছে ঠিক হয়ে যাও। কারণ হলো আমার নবী বলেন তোমার মার বাবার খবর তোমার জান্নাত, তোমার জাহান্নাম। 8টা জান্নাত তোমার ঘরের ভিতরে। তুমি কোথায় যাও? তোমার মার খবর ধরতে পারলে, মাকে মহব্বত করলে, খেদমত করলে জান্নাত না শুধু, তোমাকে আমি কবুল হজের সব তোমার আমল নামার মধ্যে আমি দিয়ে দিব। আল্লাহু আকবার বলে। তাকবীর, নারে সালাম। ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, হযরত মাওলানা কালাম মুশাক্কার জালালি সাহেব। নারে তাকবীর। আমার আব্বাজি আল্লাহর ওলি কি করলেন? মা যখন ডাক দিয়া বলল, স্বপ্নে যুগে দেখতেছেন কিছু কিছু মানুষের দৌড়াদৌড়ি করে কাগজপত্র নিয়ে। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহির আম্মা একটা ডাক মারলেন, তোমরা কারা গো? এই কাগজ নিয়ে তোমরা কোথায় যাও? বলে কাগজের মধ্যে তো ওলি আল্লাহদের নাম লিস্ট করা, সেটা আল্লাহর দরবারে দেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজিরা রে, ও মুহাজিরাবাদের যুবকেরা গো, গভীর মনোযোগ শুনবে যুবক। তুমি তো রাত্র নিশীথে এসে তোমার আম্মাকে তুমি কি করো? কষ্ট দাও। যে মা তোমার জন্য কায়না রে যুবক, যে মা তোমাকে বিদেশ পাঠানোর পরে ঘুমায় না, যে বাবা গো তোমার জন্য টাকা পয়সা ঋণ করে ঋণের উপরে এনে বাড়িঘর বিক্রি করে তোমাকে বিদেশের জমিনে পাঠাইছে, ওই মা তোমাকে তো কষ্ট করলো। যেই মা পিতার মধ্যে ঘুমাইছে, শুকনার মধ্যে তোমাকে রাখছে, ডাইনে প্রস্রাব করলে বামে নেওয়া হয়েছে, আর বামে প্রস্রাব করলে ডাইনে কোনো জায়গা নাই। ওই মা রাত্র নিশীথে আরামের ঘুমটারে হারাম কইরা বুকের মধ্যে কবুতরের বাচ্চার মতো লইয়া তোমাকে আরাম দিছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আরেকটা আওয়াজে বলুন সুবহানাল্লাহ। বিদেশ
দেশে বিভাগে যদি কারো ছেলে মারা যায় আর পরে জানবার আগে আগে জানে মায়। জোরে বলুন ঠিক কিনা? আওয়াজে বলুন ঠিক কিনা? চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? শেষ সময় হয়ে গেল, সময় সংকীর্ণ, আমার ভাইজান চলে আসতেছে রে বাবারা। আমি অল্প সময় কথাগুলি গুছাইতে পারবো না, কারণ হলো ওই মা বাবার কদমের মধ্যে দরবায়। যুবক রে, তোর কদমের মধ্যে ধরে আমি বলি, ওই মারে কষ্ট দিস না, যে মা 10 মাস 10 দিন তোরে গর্ভধারণে করলো। দুনিয়ার জমিনে যখন তুমি একটা যুবক, তখন কি করলা? ওই মার কলিজার মধ্যে লাত মারলাই, মাহাদুকিন রক্তে লালের লাল হইয়া জমিনের মধ্যে বইরা গেছে, এরপরও কাউরে কষ্টের কথা বলে নাই। যুবক রে, আমি বলে যাই, আমি মুর্শিদ কামাল জালালীর কথা নই, কারণ হলো আল্লাহ রাসূল বলেছেন, কারণ হলো তোমার মা বাবাকে যদি তুমি খেদমত করতে পারো, মা বাবার বাধ্যগত হতে পারো, তোমার জন্য আল্লাহর আরশের দরওয়াজা খোলা থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আওয়াজে বলুন সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলে, বাপ তোমার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে রে মা। ওই কি কবুল হয়ে গেছে? কওলিদের লিস্টির মধ্যে তোমার ভাইদের নামটা লেখা হয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ, আওয়াজে বলেন সুবহানাল্লাহ। তাহলে ওই মার দোয়ায় আল্লাহ ওলি হয়ে গেছে। যুবক, তুমি যদি দোয়া করো, কামিল পাস করা লাগবে না, টাইটেল পাস করতে হবে না, তুমি মুহাদ্দিস মুফতি পাস করতে হবে না। যুবক, আল্লাহর ওলি হইতে গেলে রিয়াজত করতে হবে। যদি তোমার মার কদমে মা বাবার খেদমত করতে পারো, মা যদি দোয়া করে, তাহলে তোমার আল্লাহর দোয়ায় তুমি আল্লাহর ওলি হতে পারো। জোরে বলুন ঠিক কিনা? আরেকটা আওয়াজে বলুন ঠিক কিনা? এই জন্য বাবাজিরা আমার, গভীর মনোযোগ অন্তরে কান লাগান। ওই মা রেখে কষ্ট দিবাই না, বাবা রেখে কষ্ট দিবাই না, কারণ হলো ওই মা বাপ তোমার জন্য মায়ের পাত্র। বাবারে, ও বাবা গো, ওই মা তোমাকে কত কষ্ট করে লালন পালন করছে, ওই মা তোমাকে কত কষ্ট করে কাকে করে লইছে। আজকে ওই মারে দুঃখ দিলে, ওই মার শরীরে আঘাত করলে মার বরদাস্ত হইতো না। এই জন্য বাজান, মাকে কষ্ট দিবেন না। মা বদদুয়া দিলেও লাগবে, নেক দোয়া দিলেও লাগবে। এই জন্য পিতা মাতার খেদমত করার জন্য আমার আল্লাহ পাক বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ বলেন, আমার বন্দী করো, আমার বন্দীগির পড়ে, আমার ইবাদতের পড়ে তোমার মা বাবার খেদমত করো। জোরে বলেন না সুবহানাল্লাহ। মার মনে কষ্ট দিগা মসজিদের কাছে বায়াত হইবা, এই বায়াতের কোনো কাজ হইতো না, ঠিক না বেটি? লক্ষ কোটি বার যদি তুমি 50 বার যদি তুমি হজ করো আর মার মনে কষ্ট দিছো, এই হজ তোমার কবুল হবে না। জোরে ঠিক কিনা বলে? তাহলে ওই মা বাবাকে খেদমত করতে হবে। পিতা মাতার খেদমত করলে আপনার ঘরে আপনার জান্নাত। আল্লাহু আকবার বলেন, আওয়াজে আল্লাহু আকবার বলেন। এই জন্য বাদান, আপনারাই বইলে যায়, আব্বা আম্মাকে কষ্ট দিবেন না। যারাই দিচ্ছেন, যদি মা বাপ না থাকে, কবরের পাশে দাঁড়ায় বলবেন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা বলে যখন ডাক দিবেন, আপনার মা এই খবর থেকে আপনাকে ক্ষমা করে দিতে পারবে। আল্লাহু আকবার। কারণ আমরা কবরের পাশ দিয়ে গেলে আমরা সালাম দেই, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। বলেন তো, জিন্দাকে সালাম দিলেন না, মুর্দাকে সালাম দিলেন? বাজান, জিন্দা না হলে সালাম দেওয়া যাইব? কারণ সালাম দেওয়া সুন্নাত, উত্তর দেওয়া ওয়াজিব। ওয়াজিব তরক করলে কবিরা গুনাহ হয়ে যায়। এই জন্য বাদান বলতেছি, পিতা মাতাকে কষ্ট দিবেন না। চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলেন, আওয়াজ আল্লাহু আকবার বলেন। আমার সময় শেষ হয়ে গেছে নাকি ভাই? আমার সময় শেষ হয়ে গেছে। আমার ভাইজান চলে আসবে। আমি আর লম্বা কথা দিলেই আরো লম্বা হয়। যদি কোনো এক সময় অন্য সময় এই এলাকায় আবার আসি, ইনশাআল্লাহ আলোচনা করব মন ভরে সময় পরে। আমার জন্য আপনার দোয়া করছে। আমি এখানেই শেষ করে দিচ্ছি।
اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب اغفر لي ولوالدي رب ارحمهما كما ربياني صغيرا. রব্বুল আলামিন আল্লাহ তাআলা মুহাজিরাবাদ জান্নাতি বাগান বেসে বাগান বে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। যা সব মঞ্জুর করেছো দয়াল নবীজি সোনার মদিনায় পৌঁছায়া দাও। আয় আল্লাহ রব্বুল আলামিন নবীর আহলে বাইত আওলাদ রাসূল পাক পাঞ্জাতুল ওলি কামিল মুকাম্মালের খিদমতে পৌঁছায়া দাও মাবুদ। আল্লাহ জানি না এই মজলিসের মধ্যে কার মা নাই বাবা নাই গো আল্লাহ, যার আব্বা আম্মা নাই গো তাদের আব্বা আম্মার কবর জান্নাতের বাগান বানায়া দাও। মরিয়াও গেছে আল্লাহ যারো মা বাপ মাফ করো গো মাবুদ কই বড়ে রাজা এ তো মায়া করতেন জি আল্লাহ সংসারে আজ বুঝি গো শুয়ে আছেন কইবরে। আল্লাহ আমার শাহাবুদ্দিন ভাই সব মিলে আল্লাহ যুব সংঘের অনেক বার কষ্ট করেছেন, তাদের কষ্টের কাজে লাগাইয়া দাও। তাকাব্বাল মিন্না আমিন আমিন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।